২৮ মার্চ শুরু, ৩১ মে শেষ। ২ মাসের টুর্নামেন্টের ৭৪ ম্যাচ শেষে বিজয়ীর শেষ হাসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বছরখানেক আগে ১৭ বছরের অপেক্ষার অবসানে যেই শিরোপা জিতেছিল আরসিবি এবং বিরাট কোহলি, এবার তারা সেটা ডিফেন্ড করল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ বৈভব সূর্যবংশীর, সর্বোচ্চ উইকেট শিকারীর পার্পল ক্যাপ কাগিসো রাবাদার, ফাইনালের প্লেয়ার অব দ্য ম্যাচ বিরাট কোহলি। এরকম কত কত পুরস্কার, এরকম কত কত পারফর্মার ব্যাট হাতে বল হাতে টুর্নামেন্ট জুড়ে। আর এরকম টুর্নামেন্ট শেষে তো আমরা একটা টিম অব দ্য টুর্নামেন্ট করেই থাকি। সো আইপিএল এর যদি ওরকম একটা সেরা একাদশ করে, ইম্প্যাক্ট সাপটাবে এইসব কিছু না রে ভাই, সেরা একাদশ একেবারে 11 জন নিয়েই, সেটা আসলে কেমন হবে, আমার সঙ্গে আপনার কতটা মিলবে, 11 জনের মধ্যে কতজন মিলবে, মিলিয়ে দেখুন। নাম্বার 1 ওপেনার বৈভব সূর্যবংশী। এইটা নিয়ে বোধহয় কারো সঙ্গেই দ্বিমত হওয়ার কোনো সুযোগ নাই। এইবারের আইপিএলটা সূর্যবংশীর প্রখর সূর্যের তাপে কিরকম ঝলমলিয়ে উঠেছে সেটা তো আমরা সবাই দেখেছি। 15 বছর বয়সী এক বিস্ময় বালক মাত্র, কিন্তু টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ 776 রান করেছেন এবং সেইটাও 237 স্ট্রাইক রেটে। সেঞ্চুরি আছে একটা, 5টা 50 রয়েছে। ওই 5 50-র মধ্যে 3টা আবার 90s-এর ঘরের ইনিংস রয়েছে। রাজস্থান রয়্যালসকে ফাইনালে তিনি তুলতে পারেননি, কিন্তু ফাইনাল শেষে যে 5টা পুরস্কার তিনি নিয়ে গেলেন, গাড়িও একটা নিয়ে গেলেন, সেটা তো আমরা দেখেছি। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে এই টুর্নামেন্ট থেকে এই বৈভব সূর্যবংশীর আয় 3 কোটি রুপির বেশি, 15 বছর বয়সী একজন। পারফরমেন্স দিয়েই তিনি এই নিঃসন্দেহে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারই জিতেছেন, তো তিনি এই টিম অব দ্য টুর্নামেন্টে থাকবেন না কেন? সূর্যবংশীর পার্টনার হিসেবে নাম্বার 2 আমি রাখবো বিরাট কোহলিকে। দ্বিমতের জায়গা থাকতে পারে। ইনফ্যাক্ট ফাইনালে যদি বিরাট কোহলি ওরকম একটা ইনিংস না খেলতেন, তাহলে হয়তোবা গুজরাট টাইটান্সের শুভমান গিল কিংবা সাই সুদর্শনের মধ্যে একজনকে আমি রাখতাম। শুভমান গিল 732 রান, সাই সুদর্শন 722 রান, কিন্তু বিরাট কোহলিও কম কিসের, 675 রান তিনিও করেছেন এবং ফাইনালে কি একটা ফ্যান্টাবুলাস ইনিংস খেলেছেন, 42 বলে অপরাজিত 75 রানের। এই বয়সে এসেও তিনি যা দেখাচ্ছেন এই আইপিএলটাতে, সেঞ্চুরিও তিনি করেছেন, ফাইনালে যে 50 করেছেন সেটা তার আইপিএলের ইতিহাসেরই দ্রুততম 50 25 বলে। ফলে এই ফাইনালের ইনিংসটাই আসলে বিরাট কোহলিকে এগিয়ে রেখেছে আমার কাছে শুভমান গিল কিংবা সাই সুদর্শনের চেয়ে। তাকেই আমি টিম অব দ্য টুর্নামেন্টে রাখছি বৈভব সূর্যবংশীর পার্টনার হিসেবে। এবং কিংয়ের সঙ্গে প্রিন্সের পার্টনারশিপ দেখার একটা লোভও তো এর মধ্যে কাজ করেছে নিঃসন্দেহে। নাম্বার 3 সানরাইজার্স হায়দ্রাবাদের ঈশান কিষান। এই সিজনটা তারও কেটেছে দুর্দান্ত। সানরাইজার্সের যে রান মেশিন সেটার খুবই গুরুত্বপূর্ণ অংশ তিনি। 6টা 50 করেছেন, রান করেছেন 602। ঈশান কিষানকেও এই টিম অফ দ্য টুর্নামেন্টে রাখাটা আমার কাছে মনে হয় নো ব্রেইনার। নাম্বার 4 রজত পাতিদার, আরসিবির টাইটেল উইনিং টিমের ক্যাপ্টেন, ব্যাক টু ব্যাক টাইটেল উইনিং টিমের ক্যাপ্টেন, এবং সেইখানটাতে এমনিতেই তো তিনি আরসিবির লিজেন্ড হয়ে গিয়েছেন, আর পারফরমেন্সও কিন্তু তার দুর্দান্ত। এই টুর্নামেন্টেও তিনি রান করেছেন 5টা 50-তে, ইনফ্যাক্ট 501 রান করেছেন, এবং তার মধ্যে ফার্স্ট কোয়ালিফায়ারে তার ওই 33 বলে যে 93 রানের ইনিংস, সেটাই হাইলাইটস। রজত পাতিদারকে ছাড়া এই টিম অফ দ্য টুর্নামেন্ট হবে না। নাম্বার 5 হায়দ্রাবাদের আরও একজন, হেনরিক ক্লাসেন। ভীষণ ধারাবাহিক যিনি ছিলেন টুর্নামেন্ট জুড়েই, 624 রান করেছেন, 6টা 50 করেছেন। সেইটা মিডল অর্ডার থেকে খেলাটা টেনে নিয়ে ডিপে নিয়ে যাওয়া বলেন, রেগুলার স্কোর করা বলেন, সেইটা হেনরিক ক্লাসেনের কাছ থেকে আমরা খুব ধারাবাহিকভাবে দেখেছি। এই জায়গাটাতে ক্লাসেনকে রাখতেই হবে। তাহলে এই যে আমি টপ 5 করলাম, বৈভব সূর্যবংশী, বিরাট কোহলি, ঈশান কিষান, রজত পাতিদার এবং হেনরিক ক্লাসেন, পিওর 5 জন ব্যাটসম্যান। 6 এবং 7 নাম্বার পজিশন দুইটা রাখছি অলরাউন্ডারের জন্য, একজন পেস বোলিং অলরাউন্ডার, একজন স্পিন বোলিং অলরাউন্ডার, এবং নাম্বার 6-এ পেস বোলিং অলরাউন্ডারের সেই জায়গাটা আমি দিতে চাই নীতিশ কুমার রেড্ডিকে, এসআরএইচ-এর আরও একজন, যিনি এইবারের টুর্নামেন্টে 302 রান করেছেন, একটা 50ও রয়েছে, পাশাপাশি
তিনি 8টা উইকেট নিয়েছেন। প্রয়োজন পড়লে তাকে এই টিম অফ দ্য টুর্নামেন্টের ক্যাপ্টেন বোলিংও করাতে পারবেন। ফলে নীতিশ কুমার রেড্ডিকে এই জায়গাটাতে আমি রাখছি 6 নম্বরে। 7 নম্বরে রাখছি ক্রুনাল পান্ডিয়া। আরসিবির এইবারের টাইটেল উইনিং টিমটাতে যার অবদান ছিল খুবই সিগনিফিক্যান্ট। ক্রুনাল পান্ডিয়াকে আমার বরাবরই মনে হয় খুবই আন্ডাররেটেড ক্রিকেটার এবং তিনি এইবারের আইপিএলও আরও অনেক পারফর্মারদের ভিড়ে হয়তোবা একটুখানি পেছনে পড়ে গেছেন, হয়তোবা তার আলোচনাটা সেভাবে হবে না, কিন্তু টুর্নামেন্টে তিনি নিজের ভাত স্পিনে যেমন হচ্ছে গিয়ে 14টা উইকেট নিয়েছেন, পাশাপাশি রানও করেছেন 226, সেইটা খুবই সিগনিফিক্যান্ট। একটা 70s-এর ইনিংস খেলেছেন, 2টা 40s-এর ইনিংস খেলেছেন, ফলে খুবই কার্যকর একজন অলরাউন্ডার হিসেবে নিজেকে এই টুর্নামেন্টে মেলে ধরেছেন ক্রুনাল পান্ডিয়া, তাকে আমি রাখছি। 8, 9, 10, 11 4টা স্পট বাকি রয়েছে এবং সেই 4টা স্পটে 4 জন পিওর বোলার। নাম্বার 8-এ আমি রাখছি কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিনকে, যিনি হয়তোবা মাত্র 15 উইকেট পেয়েছেন টুর্নামেন্টে 13টা ম্যাচে, কিন্তু ভাই তাতে তার ইকোনমি হচ্ছে 6.64। এইবারের আইপিএলে দলগুলো যেইভাবে বোলারদের উপরে চড়াও হয়েছে, সেইখানে সুনীল নারিনের এরকম ফ্যান্টাস্টিক যে তার রিটার্ন, ওইটা তাকে টিম অফ দ্য টুর্নামেন্টে জায়গাটা এনে দিয়েছে। নিঃসন্দেহে স্পিন ডিপার্টমেন্টটা তিনি ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে ভাগাভাগি করে নেবেন। আর 9, 10, 11 3টা স্পট 3 জন পেস বোলারের। নাম্বার 9 কাগিসো রাবাদা, যিনি এবারের টুর্নামেন্টে পার্পল ক্যাপ জিতেছেন, সর্বোচ্চ 29টা উইকেট পেয়েছেন, গুজরাট টাইটান্সের এই ফাইনাল পর্যন্ত তুলে আনা, সেইখানটাতে তার রোলটা ছিল সিগনিফিক্যান্ট, ফলে পার্পল ক্যাপ জিতেছেন এবং খুব ভালো বোলিংও ইনফ্যাক্ট করেছেন। রাবাদাকে তো এই টিমে না রাখার কোনো কারণই নেই। নাম্বার 10 ভুবনেশ্বর কুমার, যেন টাইম মেশিনে চড়ে তিনি নিজেকে ফিরিয়ে নিয়ে গেছেন আরও সেই আগের সেই প্রাইমটাতে। টুর্নামেন্টে 28টা উইকেট তিনি পেয়েছেন এবং রেগুলারলি এই আরসিবিকে শুরুতেই ব্রেক থ্রুটা তিনি এনে দিয়েছেন। অসাধারণ পারফর্ম তিনি করেছেন। সত্যিই মনে হয়েছে সেই আগের ভুবনেশ্বর কুমার, প্রাইমের ভুবনেশ্বর কুমার। আরসিবির এই সুইং বোলারকে আসলে সেরা একাদশে না রাখার কোনো কারণই নেই। এবং নাম্বার 11 জফরা আর্চার, আরও একজন পেস বোলার, শিয়ার পেস বোলার, কাগিসো রাবাদার মতোই। টুর্নামেন্টে তিনি 25 উইকেট পেয়েছেন এবং দু একটা ম্যাচে তো আমরা তার ব্যাটিংয়ের পেডিগ্রিটাও দেখতে পেয়েছি। আচ্ছা, ব্যাটিংটা না হয় বাদই দিলাম, কিন্তু ওই বোলিং পারফরমেন্সটাই জফরা আর্চারের দুর্দান্ত এবং তাকেও টিম অফ দ্য টুর্নামেন্টে রাখছি আমি, রাখতেই হবে। তাহলে যেই টিমটা করলাম নট আউট নোমানের আইপিএল 2026-এর সেরা একাদশটা এইরকম: বৈভব সূর্যবংশী, বিরাট কোহলি, ঈশান কিষান, রজত পাতিদার, হাইনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, ক্রুনাল পান্ডিয়া, সুনীল নারিন এবং 3 পেস বোলার কাগিসো রাবাদা, ভুবনেশ্বর কুমার এবং জফরা আর্চার। টিমটার উইকেট কিপিংয়ের দায়িত্বটা পালন করবেন ঈশান কিষান, টিমটার ক্যাপ্টেন রজত পাতিদার, অবভিয়াসলি যেহেতু এই আরসিবি টাইটেল উইনিং টিমের ক্যাপ্টেন তিনি, সেটাও ব্যাক টু ব্যাক, অবশ্যই তিনি, তার কাছেই সে ক্যাপ্টেন্সিটা থাকবে। এবং এই সেরা একাদশের কোচের দায়িত্বটাও সেই শিরোপাজয়ী দল আরসিবির এন্ডি ফ্লাওয়ার, হেড কোচ, এবং তার কোচিং স্টাফে যারা রয়েছেন তাদের সবাইকে মিলে এইখানটা থাকবে। আমি একটা লেখাতে দেখছিলাম, খুব সুন্দর একটা হেডিং তারা করেছে যে আরসিবির লুইস এনরিকে হয়ে গেছেন এন্ডি ফ্লাওয়ার। চ্যাম্পিয়ন্স লিগ যেমন ব্যাক টু ব্যাক জিতিয়েছেন লুইস এনরিকে পিএসজিকে, সেই রকম হচ্ছে গিয়ে এই আরসিবিকেও, যারা কখনোই কোনো শিরোপা জিততে পারেনি এইবারে এই আইপিএলের ইতিহাসে, তাদের ব্যাক টু ব্যাক শিরোপা জিতলেন। ফলে অ্যান্ডি ফ্লাওয়ারকেও এইখানটাতে কোচের দায়িত্ব দেওয়াটা সেরা একাদশের, এটাও আমার কাছে মনে হয় নো ব্রেইনার। তাহলে নট আউট নোমানের যেই সেরা একাদশ করলাম আইপিএলের, সেইটার সঙ্গে আপনি আসলে কতটা একমত, কোনো দ্বিমতের জায়গা কি রয়েছে কিনা? অবশ্যই থাকবে, নানান জনের নানান মত থাকে, দ্বিমতের জায়গা থাকে, কিন্তু আমার মনে হয় যেই একাদশটা আমি করেছি, টুর্নামেন্ট সেরা একাদশ যে করলাম 11 জনকে দিয়ে, এইখানটাতে আমার মনে হয় না যে আপনি চাইলেও, খুব করে চাইলেও, একটা দুইটা জায়গায় হয়তো বা পরিবর্তন আনতে পারবেন। এর চেয়ে বেশি কি আসলে চেঞ্জ করতে পারবেন আপনি? আপনার সেরা একাদশ কি ওই 1-2টা বদলের চেয়েও বেশি পরিবর্তন কি হবে? জানাতে পারেন আপনার সেরা একাদশটা আইপিএলের।